আরে 100 কোটি মমতা ব্যানার্জির বাড়িতে পাওয়া যাবে, শুভেন্দুর বাড়িতে কত কোটি পাওয়া যাবে? কলকাতায় আইপ্যাক কার্যালয়ে ইডির হানার প্রতিবাদে রাজ্য জুড়ে রাজনৈতিক পারদ চড়ছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চোপড়ায় বিক্ষোভ মিছিল বের করল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দেগে দিয়েছে শাসক দল। এদিন চোপড়া সদর এলাকায় আয়োজিত এই প্রতিবাদ মিছিলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মিছিলে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ সহ অন্যান্য ব্লক স্তরের নেতৃত্বরা। মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভা থেকে বিধায়ক হামিদুল রহমান কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিরোধী কণ্ঠ রোধ করতে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আইপ্যাকের উপর এই আক্রমণ আসলে তৃণমূলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার একটি ব্যর্থ চেষ্টা। আগামী দিনে এই ধরনের দমনমূলক আচরণের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা রাস্তায় থেকে লড়াই চালিয়ে যাবেন। তৃণমূল নেতৃত্ব জানান, দিল্লিতে বসে যারা বাংলার উন্নয়ন থামাতে চাইছে, বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দেবে। কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না। আইপ্যাকের ইডি হানা হয়েছে, এরা আরো হানা দিবে আমাদের মন্ত্রী এমএলএদের বাড়ি। কারণ অভিষেক ব্যানার্জি বলেছে ইডি সিবিআই ওদের আছে, আমাদের জনগণ রয়েছে, পাবলিক রয়েছে। কারণ ওরা ভয় পেয়ে গেছে যে আইপ্যাক যেইভাবে কাজ করছে আমরা হয়তো নীল চলে যাব, সিটেই পাবো না। তার জন্য ওরা আইপ্যাক দপ্তরে হানা দিচ্ছে যে কি পদ্ধতিতে এরা কাজ করছে না করছে, এই ধরনের ওর ডকুমেন্টটা উদ্ধার করার জন্য। তো যাই হোক, কিছু করতে পারেনি। ওরা যতই চেষ্টা করুক, ওরা ভয় খেয়ে আইপ্যাককে আপনার ইডিসিডি কে নামাইছে মাঠে। ওরা লিডাররা তো ঘরে ঢুকে আছে, এখন ইডিসিডি কে দিয়ে কিছু লোককে আমাদের হেনস্থা করার চেষ্টা করবে। আমাদের আম পাবলিক জেগে আছে, যদি অন্যায়ভাবে কাউকে হেনস্থা করে তা আমরা ছেড়ে কথা বলবো না। এটা আমাদের অভিষেক ব্যানার্জি মনে হচ্ছে যে বিজেপি বাংলায় যে কোনো কৌশলে ক্ষমতা আসার চেষ্টা করছে, ইডি সিবিআই হোক যেভাবে। ও তো বিভিন্ন রকমের কৌশল করে শেষ করে দিচ্ছে, কিন্তু একটাও কৌশল ওর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি খাটতে দিবে না। ঠিক আজকে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি তল্লাশি করা হয় 100 কোটি টাকা পাওয়া যাবে। আরে 100 কোটি মমতা ব্যানার্জির বাড়িতে পাওয়া যাবে, শুভেন্দুর বাড়িতে কত কোটি পাওয়া যাবে? এটা কেন বলছে না? আপনাদের ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী নিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিয়েছে, সালা নিজেই পেপারে মোড়ায় টাকা নিচ্ছে সারদা নারদার কাছ থেকে। এদের তো লজ্জা নাই। মমতা ব্যানার্জির বাড়িতে 100 কোটি টাকা আছে, তো সিবিআই কে কেন পাঠাতে পারছে না? সব জায়গায় পাঠাচ্ছে, কোনটায় পাঠাতে পারছে না যদি ওর জানা আছে? হঠাৎ দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে চোপড়ার মানুষ উপস্থিত হয়েছেন বিক্ষোভ মিছিলে। আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকে তাকে বৃহত্তর আন্দোলনে নামবেন আপনারা? হ্যাঁ, 100% বৃহত্তর আন্দোলনে। পশ্চিমবাংলা তো চোপড়া বন্ধ হয়ে যাবে একবারে, অ্যাকচুয়ালি রাজ্য নেওয়ার জন্য ওনারাও উতল পাতল পাগল হয়ে গেছেন। সেই প্রতিবাদ করার জন্য দিদির পাশে আমরা আছি। যেভাবে আজকে আইপ্যাক দপ্তরে ইডি হামলা করেছে, তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখলেন যে 10 মিনিটের মাথায় আমাদের অর্ডার এসে 10 মিনিটের মাথায় চোপড়ার বুকে জনজোয়ার করে ধিক্কার মিছিল করলাম। আমাদের দিদি যদি বলে যেরকম ধিক্কার মিছিল কলকাতার বুকে, দিল্লির বুকেও আমরা যেতে প্রস্তুত, কিন্তু অনৈতিকভাবে কোনো কিছু কাজ করলে তার প্রতিবাদ আমরা করব বেঙ্গল থেকে। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। দাদা,